আমাদের টেক ইউটিউব হিসেবে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড গ্রহণ করছেন মোহাম্মদ শামীম পারভেজ ভাইয়া। সবাই একটা জোরে করে তালে প্রত্যাশা করছে। হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল, কারণ আমি যাচ্ছি আজকে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডে। সেখানে আমাদের এফআর টেকনোলজি নমিনেটেড। সো চলুন আপনাদেরকে সাথে নিয়ে পুরো প্রোগ্রামটা এনজয় করি। আমি চলে আসছি, এখন চলুন আপনাদের সাথে নিয়ে ভিতরে যাওয়া যাক। আমরা চলে আসলাম অডিটোরিয়ামের মধ্যে। যদিও এই ইভেন্টটি সকাল থেকে চলছে, বাট আমরা এসেছি বিকালবেলা। এখানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফায়াত রাকিব, বিথিক বাস টিম, ফারাজ স্যার সহ আরো বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর উপস্থিত ছিলেন। সো এই ইভেন্টের অর্গানাইজার হিসেবে ছিলেন অনওয়ে স্কুল। আমরা বেশ কিছুক্ষণ প্রোগ্রামটি এনজয় করি, তার কিছুক্ষণ পরে অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়। আমি যার নাম ঘোষণা করছি, ইনি হচ্ছে আমাদের, আপনারা সবাই চেনেন, আমরা অ্যাকচুয়ালি কোনো কিছু মোবাইল ফোন কেনার আগে একটা ইউটিউবে দেখি আমার এই মোবাইল ফোনটা কেমন হবে। সো এইরকম চমৎকার আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের টেক ইউটিউব হিসেবে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড গ্রহণ করছেন মোহাম্মদ শামীম পারভেজ ভাইয়া। সবাই একটা জোরে করে তালে প্রত্যাশা করছে। প্রথমবারের মতো আমি ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেয়েছি। আমার কাছে দারুণ দারুণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমার এই অর্জন শুধু আমার না, এটা আপনাদেরও। আপনারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন। সো সবাইকে নিয়ে আসলে আরো দূর এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। চলেন বাকি সেশনগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অ্যাওয়ার্ড প্রোগ্রাম শেষে আমরা সেখান থেকে চলে গেলাম স্টলগুলো ভিজিট করি। সেখানে রোবোটিক সহ বেশ কিছু প্রজেক্ট শো করায়, যেগুলো ঘুরে ফিরে আমরা দেখি। সেখানে বেশ কিছু ফলোয়ারদের সাথে ছবি তুলি, কৌশল বিনিময় করি, বেশ এনজয় করে সময়টা কাটিয়েছি। পুরস্কার পাওয়ার এই গল্প হয়তোবা একদিনই শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই যাত্রা প্রতিনিয়তই নতুন করে শুরু হয়, আর সেখান থেকে আবারও শুরু হয় নতুন কোনো সফলতার যাত্রা। এই যাত্রার কোনো শেষ নেই। এই পুরস্কার নতুন শুরুর প্রতীক। এই মঞ্চটা শুধুই আমার না, আপনারা যারা আমার পাশে ছিলেন, যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন প্রতিনিয়ত, তাদের ছাড়া এই মুহূর্তে সম্ভব হতো না। আমার এই যাত্রা এখানেই শেষ না, আগামীর পথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।